যুক্তরাষ্ট্রের প্রায় সব মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন করাই বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ধর্ষক, হত্যাকারী ও দানবদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। মঙ্গলবার ২৪শে ডিসেম্বর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথের এক পোস্টে তিনি এই হুমকি দিয়েছেন। খবর এনডিটিভির। সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, জো বাইডেন আমাদের দেশের সবচেয়ে খারাপ হত্যাকারীদের মধ্যে ৩৭ জনের মৃত্যুদণ্ড মওকুফ করেছেন। আপনি যদি এসব ব্যক্তি কি অপরাধ করেছে তা শুনেন, আপনি বিশ্বাস করতে পারবেন না যে তিনি, অর্থাৎ বাইডেন, এটি করেছেন। এর কোনো মানে হয় না। ভুক্তভোগীদের আত্মীয় স্বজন ও বন্ধুরা আরও বিধ্বস্ত হল, তারা বিশ্বাস করতে পারছে না যে এটি ঘটছে। এর আগে একই দিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪০ জনের মধ্যে ৩৭ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করেন, তবে ৩ জনের মৃত্যুদণ্ড বাতিল করেননি তিনি। এই ৩ জন হলেন ডাইলান রুফ, জোখার সারনায়েভ এবং রবার্ট বাওয়ার্স। ২০১৩ সালে বোস্টন ম্যারাথনে প্রাণঘাতী বোমা হামলা চালিয়েছিলেন সারনায়েভ। ২০১৮ সালে পিটসবার্গের ট্রি অব লাইফ সিনাগগে আরেক প্রাণঘাতী বন্দুক হামলা চালান রবার্ট বাওয়ার্স। আর এর আগে ২০১৫ সালে ডাইলান রুফ ক্যারোলাইনায় বর্ণবাদী হামলা চালিয়ে ৯ কৃষ্ণাঙ্গকে হত্যা করেছিলেন। তবে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে নির্দেশ দেবেন যেন তারা সহিংস ধর্ষক, হত্যাকারী ও দানবদের থেকে আমেরিকান পরিবার ও শিশুদের রক্ষা করার জন্য সক্রিয়ভাবে মৃত্যুদণ্ড কার্যকর করে। আমরা আবার আইন ও শৃঙ্খলার দেশ হয়ে উঠব।